আমি মধ্যখান দিয়া ক্লান্ত পরিশ্রান্ত অসুস্থ অবস্থায় আপনাদের সামনে দু চারটি বাঙ্গাচোরা কথাবার্তা আরজ করব। আমরা যারা এখানে মাহফিলের ইন্তজাম করেছি, মাহফিলে যারা আজকে আগমন করেছি, আপনাদের একটাই আশা এবং ভরসা, আমরা যাইতাম জান্নাতে। সব ঘুমাইছেন? কই যাইতেন? আরো আসতে কয়েন, আসতে। কোথায় কোথায় কোথায়? আমরা সবাই জান্নাতের প্যাসেঞ্জার। কথা বলেন, সবাই আমরা জান্নাতের প্যাসেঞ্জার। আশা করব যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে ঢুকাইয়েছেন, তিনি যেন হাসরের ময়দানে জান্নাতে ঢুকাইয়ে দেন। ঠিক কি না? জান্নাতে যাওয়ার জন্য কিন্তু জান্নাতের গাড়িতে উঠতে হবে। চট্টগ্রামের গাড়িতে উঠে সিলেট যাওয়া যাবে না, সিলেটের গাড়িতে উঠে বরিশাল যাওয়া যাবে না। ঠিক না? ঠিক। জান্নাতের গাড়িতে যারা উঠবে তারাই জান্নাতে যাবে। ঠিক কি না? জান্নাতের গাড়িটার নাম ভালো করে মনে রাখবেন, জান্নাতের গাড়ির নাম সিরাতে মুস্তাকিম। জান্নাতের গাড়ির নাম সিরাতে মুস্তাকিম। জান্নাতের গাড়ির নাম সিরাতে মুস্তাকিম। ওই গাড়ির যারা প্যাসেঞ্জার হবে, ওই গাড়িতে যারা আরোহণ করবে, ওই গাড়ির যারা টিকিট পাবে, সেই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। জান্নাতের গাড়িতে যারা উঠবে সেই দলের নাম, যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনাদের সদস্য পদ কাটা যাবে না, চিন্তার কোনো কারণ নেই। জান্নাতের গাড়িতে যারা উঠবে ওই প্যাসেঞ্জারের দলের নাম আহলে সুন্নাত। আরো জোরে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, ইয়াউমা তাবিয়াদ্দু বুজু ওয়া তাসওয়াদ্দু বুজু। হাসরের কঠিন ময়দানে একটি দল উঠবে হাসরের মাঠে, যেই দলের চেহারা হবে খুব উজ্জ্বল, তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। রাসূল বলেছেন সেই দলটি হবে জান্নাতি দল। সুবহানাল্লাহ, আস্তে কইন, মানুষে শুনলে সরা। ওই দলটি হবে কোন দল? জান্নাতি দল। সাহাবায়ে কেরাম হুজুরকে জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহর হাবিব, ওই দলের কি নাম? তাড়াতাড়ি আমাদেরকে বলেন, আমরা ওই দলের ফরম পুরা করে দলের সদস্য হইতাম, আমরাও জান্নাতে যাইতে চাই। রাসূল ওই দলের নাম ঘোষণা করেছেন, ওয়াহুম আহলে সুন্নাতুল জামাত। হুজুর বলছেন ওই দলের নাম, আর জোরে, আহলে হাদিস নয়, আহলে সুন্নাতুল জামাত। কথা কি মনে থাকবে? রাসূল বলেছেন আহলে সুন্নাতুল জামাত। হুজুর আমাদের নাম রেখেছেন আহলে সুন্নাত, আহলে হাদিস রাখেন নাই। আমরা যত কাজকর্ম সারাদিন করি, দৈনন্দিন করি, 3.5 হাত বুড়িতে আমাদের যত কাজকর্ম হয়, সমস্ত কাজ কি সুন্নতের নামে হয় না হাদিসের নামে হয়? জি। মাথায় টুপি দেওয়া হাদিস, মুখে দাড়ি রাখা হাদিস, মিসওয়াক করা হাদিস, দিলে কলব ব্যবহার করা হাদিস, ডান করোড়ে শোয়া হাদিস, দস্তরখান বিছায় খানা খাওয়া হাদিস, রাস্তার ডান সাইডে দিয়ে হাঁটা হাদিস, মসজিদে ডান পাও দিয়ে প্রবেশ করা হাদিস না সুন্নাত? বাথরুমে বাম পাও দিয়ে প্রবেশ করা হাদিস না সুন্নাত? 24 ঘন্টার সমস্ত কাজ সুন্নতের নামে করি, সুতরাং আমাদের পরিচয় হবে আহলে সুন্নাত, আহলে হাদিস নয়। আমাদের পরিচয়, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আমাদের পরিচয় আহলে 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 সুন্নাত আমাদের পরিচয়। এই পরিচয় যারা ধারণ করবে, 4টা ডিপার্টমেন্ট, 4টা গ্রুপ, 4টা স্তরের সাথে যাদের সম্পর্ক হবে, তারা ওই দলের অন্তর্ভুক্ত হবে। কয়টা? কয়টা? খুব ভালো করে একটা একটা করে আঙ্গুলে গনে গনে হিসাব করে রাখবেন। 1 নম্বরে হলো নবী, 1 নম্বরে নবী, 2 নম্বরে সাহাবী, 2 নম্বরে সাহাবী, 3 নম্বরে আইম্মায়ে মুজতাহিদিন মাযহাবের ইমাম, 3 নম্বরে আইম্মায়ে মুজতাহিদিন মাযহাবের ইমাম, 3 নম্বরে মাযহাবের ইমাম, 4 নম্বরে উলামায়ে কেরাম।
এই চারটা দলের সাথে যাদের সম্পৃক্ত হবে তাদের পরিচয় হবে আহলে সুন্নাতুল জামাত, আর তারাই হবে সিরাতে মুস্তাকিমের গাড়ির প্যাসেঞ্জার। কথা কি বুঝে আসতেছে? এক নম্বরে নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন 1,24,000। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক আমার রুবুবিয়তের প্রচার প্রকাশের জন্য পৃথিবীতে আমার প্রতিনিধি নবী প্রেরণ করেছি। আদম থেকে আপনি পর্যন্ত 1,24,000, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনার প্রতিনিধি সাহাবীও আপনাকে দিয়েছি 1,24,000। আল্লাহ পাকের প্রতিনিধি নবী যা, রাসূলের প্রতিনিধি সাহাবীও তা। 1,24,000 পয়গম্বর। ভালো করে বুঝবেন, পয়গম্বরদেরকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে 3 প্রকারের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। 1 নম্বর হলো তুমি ইমুক এলাকার জন্য নবী। আপনাদের এলাকার একজন এমপি আছে না নাই? পার্শ্ববর্তী এলাকার আরেকজন এমপি, ঠিক কিনা? একটা ইউনিয়নের জন্য একজন চেয়ারম্যান। আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত, তুমি এতটুক এরিয়ার জন্য নবী। 2 নম্বর, তুমি এমুক জাতি গোষ্ঠীর জন্য নবী, যেমন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। 3 নম্বর, তুমি এতটুক সময়ের জন্য নবী। আমার দেশের চেয়ারম্যান নির্বাচিত হয় 5 বছর, এমপি নির্বাচিত হয় 5 বছর। আল্লাহ পাক নবীও প্রেরণ করেছেন, তুমি এতটুক সময়ের জন্য নবী। খুব ভালো করে মনে রাখবেন, তুমি এইটুক এরিয়ার জন্য নবী, তুমি এমুক জাতি গোষ্ঠীর জন্য নবী, তুমি এতটুক সময়ের জন্য নবী। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন এলাকার জন্য নবী বানাইছে? হ্যাঁ, কোন জাতির জন্য নবী? জি, খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত শব্দ দিয়ে বুঝাইতে চাই। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, অতীতে নবী প্রেরণ করেছি আর আপনাকেও দুনিয়াতে প্রেরণ করেছি। তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য হলো, আর তাদেরকে এরিয়া দিয়ে প্রেরণ করেছি, সময় দিয়ে প্রেরণ করেছি, আর আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আমি আল্লাহ পাকের রবের এরিয়া যদ্দূর, আপনার নবুয়তির এরিয়া তদ্দূর। আল্লাহ পাকের রবের এরিয়া কদ্দূর? মেঘনা পর্যন্ত, ময়নামতি কদ্দূর? জি, আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমি আরশ কুরসি লৌহ কলমের আল্লাহ, আপনিও আরশ কুরসি লৌহ কলমের নবী। আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, আপনিও জান্নাত জাহান্নামের নবী। আমি চন্দ্র সূর্যের আল্লাহ, আপনিও চন্দ্র সূর্যের নবী। আমি রাত্র দিনের আল্লাহ, আপনিও রাত্র দিনের নবী। আমি আসমানের আল্লাহ, আপনিও আসমানের নবী। আমি জমিনের আল্লাহ, আপনিও জমিনের নবী। আমি সিদরাতুল মুনতাহার আল্লাহ, আপনিও সিদরাতুল মুনতাহার নবী। আমি তাহতাস সারার আল্লাহ, আপনিও তাহতাস সারার নবী। আমি সমস্ত নবীদের আল্লাহ, আপনি সমস্ত নবীদের নবী। আমি হুর গিলমানের আল্লাহ, আপনি হুর গিলমানের নবী। আমি সমস্ত জিনের আল্লাহ, আপনি সমস্ত জিনের নবী। আমি সকল ফিরিস্তাদের আল্লাহ, আপনি সকল ফিরিস্তাদের নবী। আমি সকল মানুষের আল্লাহ, আপনি সকল মানুষের নবী। আমি গাছপালার আল্লাহ, আপনি গাছপালার নবী। আমি জন্তু জানোয়ারের আল্লাহ, আপনি জন্তু জানোয়ারের নবী। আমি পোকা মাকড়ের আল্লাহ, আপনি পোকা মাকড়ের নবী। আমি দরিয়ার মাছের আল্লাহ, আপনি মাছের নবী। আমি পানির আল্লাহ, আপনি পানির নবী। আমি আগুনের আল্লাহ, আপনি আগুনের নবী। আমি বাতাসের আল্লাহ, আপনি বাতাসের নবী। तमाम কায়নাতের জন্য মুসলমান, तमाम কায়নাতের নবী আল্লাহ তাবারক তাআলা হুজুরকে নবী হিসাবে প্রেরণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হলে, হুজুরকে বুঝতে হলে, হুজুরকে জানতে হলে, হুজুরের পরিচয় পাইতে হলে খুব ভালো করে মনে রাখবেন, বাজারের 14 টাকা দামের মিলাদের বই পইরা আর মুকসুদুল মুমিনিন পইরা পাওয়া যাবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হইলে বাজারের জিলাপির দাম বাড়ায় পাওয়া যাবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হইলে খিচুড়ি নিয়ে মারামারি করে চিনা যাবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হইলে ১ নম্বরে 30 পারা কোরআনকে চিনতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন, আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র তার জীবনী সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আম্মাজান বলেন, তোমরা কি কোরআন শরীফ পড়া ছেড়ে দিছো? বলে না আম্মাজান, বলেন কি, আমরা কি কোরআন শরীফ পড়া ছাড়তে পারি? তার কারণ হলো রাসূল তাইফের জমিনে রক্ত দিয়ে উহুদের লড়াইয়ে দান শহীদ করে আমাদের জন্য কোরআনকে রেখে গেছে, এই কোরআন তো আমরা ছাড়তে পারি না। আম্মাজান বলেন, তাইলে এই প্রশ্নটা কিভাবে করলা? কানা খুলুকুহুল কোরআন, 30 পারা কোরআন হলো তোমাদের নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ, আস্তে 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 30 পারা কোরআন নবীর জিন্দেগি। কোরআন দিয়ে রাসূলকে চিনতে হবে। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার একবার বিসমিল্লাহর বাদ থেকে সূরা নাসের সিন পর্যন্ত সারা কোরআন এক একটা আয়াত পড়তে যাবেন, রাসূলের জিন্দেগি সম্পর্কে জানতে যাবেন। হুজুর হলো প্র্যাকটিক্যাল, কোরআন হলো থিওরিক্যাল, কোরআন হলো ইলম, আমার নবী হইল আমল। 30 পারা কোরআন যেই দিকে আপনি জিজ্ঞেস করবেন, কোরআন শরীফ স্পষ্ট ভাষায় আপনার রাসূলের জিন্দেগি 3.5 হাত বডি সহ সব কিছুর জবাব 30 পারা কোরআন দিতেই থাকবে, দিতেই থাকবে। আপনি যেদিক থেকে জিজ্ঞেস করেন, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই, আমার নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন। আমার নবী আউয়ালুল খালক, আমার নবী আউয়ালুল, বলেন বলেন বলেন, আমার নবী আউয়ালুল খালক। সৃষ্টির সকলের আগে আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম মানুষ জিন ফেরেশতা সবকিছু তৈরি করার আগে আমার নবীর নূর, আমার নবীর রূহকে আল্লাহ তৈরি করেছেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? জিবরাইল আমিন আয়েশা রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর আপনার বয়স কত? আল্লাহর হাবিব বলেন, জিবরাইল তোমার বয়সটা আগে কও, তারপর আমারটা কমো। তোমার বয়স কত? জিবরাইল আমিনকে, হুজুর ডেট অফ বার্থ তো জানা নাই, তবে একটা ঘটনা বললে আপনি হিসাব করে আমার বয়সটা বের করতে পারবেন। বলে কি ঘটনা? বলে ঘটনা হইল, আমাকে যেদিন থেকে আল্লাহ তৈরি করেছেন, ওই তৈরি হওয়ার পরে আল্লাহ পাকের আরশের নিকটে একটা তারা উঠতে দেখতাম, যেই তারাটা আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরে ঘুরে তোয়াফ করে আল্লাহ পাকের প্রশংসা করতেন একাধারে 70,000 বছর। কয় বছর? কয় বছর? একবার উঠলে 70,000 বছর। হুজুর এই তারকাটা যখন অস্ত যাইত তখন 70,000 বছর চলে যেত, আর দেখতাম না। আবার যখন উঠতো 70,000 বছর তোয়াফ করতো আর প্রশংসা করত। ওই তারাটাকে আমি জিবরাইল আমার বয়সে 72,000 বার উঠতে আর অস্ত যাইতে দেখছি। কয়বার? 72,000 বার। হুজুর এখন হিসাব করে আপনি আমার বয়সটা বের করে নেন। আল্লাহর হাবিব জিবরাইলকে বলেন, জিবরাইল হিসাব করব পরে, আগে বলো দেখি তারাটার কি নাম। হুজুর জানি না। কোত্থেকে আসতো, তারাটার কি পরিচয়? বলে হুজুর কিছুই জানি না। আল্লাহ রাসূল বলেন, ওই তারাটা ছিলাম আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই তারাটা ছিলাম আমি। এখন তুমি আমার বয়স হিসাব করে বাড়ি করো, তারপরে তোমার পরেরটা। হুজুর আউয়ালুল খালক, সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে তৈরি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন সকলের পরে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন আপনি ধরেন আজকের এই মাহফিলে আমাকে আপনারা দাওয়াত করেছেন, আমি আজকের এই মাহফিলে আসবো, এটা আপনারা আগে থেকে জানেন তো? এলান করা হয় নাই? এখন আমি হইলাম উদ্দেশ্য এই মাহফিলের, আমি এই মাহফিলের মকসুদ। আমি কি আগে আসছি না প্যান্ডেলটা হয়েছে আগে? মাইক তো বোধ হয় আমি আসার পরে লাগাইছে। মাইকও আগে, স্টেজ তো বানাইছে আমি আসার পরেই, স্টেজও আগে। আপনারা তো আইছেন বোধ হয় আমি আইসা যখন সবাইরে ডাক দিছি তারপরে, না আপনারাও আগে? আমি হইলাম এই মাহফিলের উদ্দেশ্য, আমি হইলাম মকসুদ। আমি আসছি পরে, প্যান্ডেল হয়েছে আগে, আমি আসছি পরে, লাইটিং হয়েছে আগে,
আমি আসছি পরে, মাইক লাগাইছেন আগে, আমি আসছি পরে, শ্রোতা হিসাবে আপনারা আসছেন আগে। ঠিক তেমনি করে তামাম কায়নাত, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম পাহাড় পর্বত গাছপালা মানুষ ফেরেশতা জিন হুর গিলমান যাবতীয় সব কিছুর তৈরির উদ্দেশ্য আর মকসুদ হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত কিছু আরশ কুরসি লৌহ কলম বানাইছেন আগে, আমার নবী আসছে দুনিয়াতে পরে। আসমান জমিন তৈরি করেছেন আগে, আমার নবী আসছে দুনিয়াতে পরে। মানুষ ফেরেশতা জিন তৈরি করেছেন আগে, আমার নবী খাতাবুন নবীগিন আসছেন সকলের পরে। কথা কি বুঝে আসতেছে? আমার নবী হলেন সৃষ্টির উদ্দেশ্য। কথা কয় না, কিতাব সারা কিছু কথা কয়, কিতাব সারা কোনো কিতাবও পাইতেন না। মৌলানা আব্দুল গাফফার সাহেব জিন্দিগিতেও জন্ম হইতো না যদি আমার নবী পৃথিবীতে না আইতো। সোনারগাঁ বলতে কোনো এলাকা হইতো না যদি আমার নবী পৃথিবীতে না আইতো। ঈসা খা নামে কোনো রাষ্ট্রপ্রধান হইতো না আমার নবী যদি পৃথিবীতে না আইতো। ট্রাম্পের নির্বাচন হইতো না, সেও ইলেকশন কইরা ফাঁস করতো না যদি আমার নবী পৃথিবীতে না আইতো। আমেরিকার জন্ম হইতো না আমার নবী যদি পৃথিবীতে না আইতো। ৭১ মুক্তিযুদ্ধ হতো না যদি আমার নবী পৃথিবীতে না আইতো। দেশ বাংলাদেশ স্বাধীন হইতো না আমার নবী যদি পৃথিবীতে না আইতো। বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের প্রেসিডেন্ট হতো না, খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হতো না, শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হইতে পারতো না, এরশাদ সাহেব দেশের প্রেসিডেন্ট হইতে পারতো না, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হতে পারতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো। ঠিক না বেঠিক? আমার নবী গোটা সৃষ্টি জগতের মকসুদ, গোটা সৃষ্টি জগতের উদ্দেশ্য। আমার নবী আসছেন, তারপরে আদম তৈরি হয়েছে। হুজুরকে একজনে জিজ্ঞেস করেছেন, হযরতে আবু হুরায়রা, যে বলেন হুজুর আপনি নবী হইলেন কবে? হুজুর বলেন জানো না তুমি? 40 বছর 6 মাস 10 দিন পরে, বয়স 40 বছর 6 মাস 10 দিন, তারপরে নবী। আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করলেন হুজুর নবী হইলেন কবে? আল্লাহ নবী বলেন কুনতু নবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায়। ভাত খান চাউলের না দানের? হ্যাঁ, চাউল আগে না দান আগে? হ্যাঁ, সর্বপ্রথম দান্ডারে পানি দিয়ে ভিজায়, ভিজে এটারে ভালো করে চাপ দিয়ে রাখে। 1-2 দিন পরে বেরিয়েছে গেরা। গেরা বুঝেন তো? গেরা বেরিলে খাই বোধ হয়। হ্যাঁ, গেরাটারে নিয়ে ফেলাইছে জ্বালা, কাদা মাটির মধ্যে ফেলাইছে। উদ্দেশ্য হইল চাউল। এখান থেকে গাছটা একটু বড় হইছে, উঠায় নিয়ে ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে। উদ্দেশ্য হইল চাউল। এরপরে হুইটার দিছে, সার দিছে, গোবর দিছে, পানি দিছে, আগাছা পরিষ্কার করছে। উদ্দেশ্য হইল চাউল। ধান গাছ বড় হইয়া ধানের শীষ ধরছে। উদ্দেশ্য হইল চাউল। এরপরে পাকার পরে কাইটে বাড়িতে আনছে। উদ্দেশ্য হইল চাউল। আগে গুঁড়ো দিয়ে ফাড়াইতো, এখন মেশিন দিয়ে চুরাইছে। উদ্দেশ্য হইল চাউল। এরপরে ধানটারে পানি দিয়ে ভিজাইছে। উদ্দেশ্য হইল চাউল। তারপরে আগুন দিয়ে সিদ্ধ করছে। উদ্দেশ্য হইল চাউল। রৌদ্র দিয়ে শুকাইছে। উদ্দেশ্য হইল চাউল। এরপরে মেশিনে ভাঙ্গায় চাউল বাইর করছে। চাউল আগে না পরে? যে হ্যাঁ, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তৈরি করেছেন। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছে। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে নমরুদের আগুন থেকে বাঁচাইছে। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে কুয়ার থেকে উঠাইছে। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বাঁচাইছে। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিনা বাপে মারিয়ামের ঘরে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছে। উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উদ্দেশ্য আগে না পরে? যে এবার খুব ভালো করে বুঝেন, চাউল যখন হয়ে গেছে, মেশিন দিয়া বাঙ্গে যখন চাউল করে ফেলছেন, চাউলটা দিয়ে আবার দান বানানো। চাউল থেকে দান ভিজায় রাখলে গেরা হইব, খেতে বাইন নিলে গাছ হইব। জোরে কান, জোরে কান। মন থাকবে, মন থাকবে, মন থাকবে। উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে জীবন দান করা সম্ভব নয়। উদ্দেশ্য নবী মুহাম্মদ পৃথিবীতে আসার পরে নতুন কোন নবী আসাও সম্ভব নয়। কথা কি বুঝে আসছে? তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, দিন ব্যাপী সম্মেলন জুনায়েদ আল হাবিব ভাই। কথা কি বুঝে আসতেছে? বুঝে আসতেছে? চাউল দিয়ে দান করা সম্ভব?
চাউল খেতে পাই নিলে গাছ হবে, চাউল যেমন খেতে পাই নিলে গাছ হবে না, আবার নবীর পরে কোনো নবী হবে না। চাউল দিয়ে যেমন ভিজাইলে ঘেরা হবে না, আমার নবীর পরে কোনো নবী, কোন নবী। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? পোলাও বোধ সম্ভব না, পোলাও সম্ভব, ফিন্নি, খিচুড়ি, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো সম্ভব? সম্ভব। খুব ভালো করে বুঝছেন, চাউল দিয়া দান করা সম্ভব না। চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, তেমনি করে আমার নবী হলো সৃষ্টির মকসুদ। মকসুদ নবী পৃথিবীতে আসার পরে নবুয়তি এলেম থেকে মাওলানা আব্দুল গফফার হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন পিঠা বানানো সম্ভব, নবুয়তি এলেম থেকে হাফিজি হুজুর হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন খিচুড়ি পাক করা সম্ভব, নবুয়তি এলেম থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, নবুয়তি এলেম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন গুড়ি কোটা সম্ভব, নবুয়তি এলেম থেকে আল্লামা আহমদ শফি হওয়া সম্ভব। নবী হওয়া, মুফাসসির হওয়া, অলি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুজাহিদ হওয়া, পীর হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব না। আমার নবীকে আল্লাহ তৈরি করেছেন সকলের আগে, দুনিয়াতে প্রেরণ করেছেন সকলের। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে হুজুরের নাম ছিল আহমদ, দুনিয়াতে আসার পরে নাম হয়েছে মুহাম্মদ। কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমার নবী পৃথিবীতে আসার আগের নামটা কি ছিল? কোরআন বলে মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। বলে আচ্ছা, দুনিয়াতে আসার পরে কি নাম হয়েছে? বলে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আচ্ছা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, উনি কি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন নাকি চট্টগ্রাম জন্মগ্রহণ করেছিলেন? উনি কোন শহরে জন্মগ্রহণ করেছেন? কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ। বলে আচ্ছা, কোন শহরে তিনি বসবাস করেছেন? বলে ওয়া হাযাল বালাদিল আমিন। বলে আচ্ছা, তাইলে হুজুর যে পৃথিবীতে আগমন করেছেন, শুনছি হুজুরকে খুব সুন্দর দিয়া, খুব সৌন্দর্য করে আল্লাহ পাক তৈরি করেছেন। হুজুরের চেহারাটা সম্পর্কে কোরআন তুমি কিছু বলতে পারো? কোরআন বলে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা। বলে আচ্ছা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবান দিয়ে কথা বলতেন, তার কথা সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলে আচ্ছা, হুজুর তো সব সময় কথা বলতেন না, অনেক সময় হুজুর গম্ভীর হয়ে চুপ করে বসে থাকতেন, তার চুপ করাটা সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। বলে আচ্ছা, তাইলে হুজুরের ব্রেইনের মধ্যে অনেক সময় অনেক কথা উদিত হতো যেটা রাসূল প্রকাশ করতেন না, এরকম ব্রেইনের কথা সম্পর্কে তোমার জানা আছে? বলে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। বলে আচ্ছা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনাটা ছিল, এই সম্পর্কে তুমি কিছু জানো? বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। বলে হুজুর যে চলাফেরা করতো, এই সম্পর্কে তুমি কিছু বলতে পারো? বলে কুল সিরু ফিল আরদ। বলে তাইলে হুজুরের যে দুইটা হাত ছিল, ডাইন হাতটা সম্পর্কে তুমি কিছু বলতে পারবা? কোরআন বলে ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে তাইলে হুজুরের বাম হাতটা সম্পর্কে একটু বলো দেখি। বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলে আচ্ছা, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা শুনেছি তিনি নাকি বিবাহ শাদী করেছেন, ওনার স্ত্রীদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। বলে আচ্ছা, তার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন, মেয়েদেরকে হুজুর লালন পালন করে, বড় আদর স্নেহ করে, তাদেরকে বিবাহ শাদী দিয়েছেন, এই সম্পর্কে কোরআন তোমার কিছু জানা আছে? বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা, তাইলে হুজুর যে বিয়ে করছেন, হুজুরের শ্বশুর সম্পর্কে কিছু জানো? ওয়ালাল কুফার। বলে আচ্ছা, তাই মেয়ে যে বিয়ে দিছে, জামাইদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হুজুরের শ্বশুর, হুজুরের জামাই, হুজুরের স্ত্রী, হুজুরের মেয়ে, 3.5 হাত বডি, জবান, যাবতীয় সবকিছু কোরআন রেকর্ড করে মানুষের সামনে দিয়েছেন। এই জন্য রাসূলকে জানতে হলে কোরআন দিয়ে জানতে হবে। ঠিক কি না জোরে কান? ঠিক কি না জোরে কান? আজকের এই জনসমুদ্রে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন, শোনার জন্য যারা এসেছেন, তাদের সামনে খোদার কসম করে ঘোষণা করে যাচ্ছি, বর্তমান পৃথিবীতে আল্লাহর নবীকে যদি কেউ চিনে থাকে, রাসূলের মিশনের উপরে যদি কেউ জান-মালের বাজি রেখে কেউ যদি আমল করে থাকে, সেই গ্রুপের নাম উলামায়ে দেওবন্দের জামাত, উলামায়ে কওমিয়া।
দেওবন, উলামায়ে দেওবন, উলামায়ে হাক্কানি, নারায়ে তাকবীর। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মাবুদ। আল্লাহ মাবুদ, জোরে কোন আল্লাহ মাবুদ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি হইলেন মাহবুব। আমি মাবুদ লা শারীকা লাহু, আপনি মাহবুব লা শারীকা লাহু। আমি মাহবুব লা শারীকা লাহু, আমার জীবন কোনো শরীক নাই, আপনি মাহবুবের কোনো শরীক নেই। মাহবুব, এই জন্য কোরআনে কারিমের ভিতরে যত জায়গায় আল্লাহ পাকের মাহবুবকে আল্লাহ পাক স্মরণ করেছেন, সব জায়গায় আল্লাহ পাক স্মরণ করেছেন ভিন্ন আন্দাজে। উলামায়ে কেরাম বুঝবেন, আরবি গ্রামারে, আরবি ভাষায় একটা অক্ষর আছে কাফ, কাফ, কা কা কা, সুডু কাফ, শুনছেন তো? হ্যাঁ, এই সুডু কাফটা আরবি গ্রামারে, আরবি ভাষায় কোন জায়গায় ব্যবহার হয় উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখেন। এই কাপটা ব্যবহার হয় অত্যন্ত কলিজার টুকরা, খুবই আপনজন, একবারে নিজের আপন অধীনস্থ কোনো মানুষকে যদি সম্বোধন করতে হয়, সেই জায়গায় আরবি ভাষায় কাপ ব্যবহার করা হয়, কা কা কা। আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে তাকায় দেখেন, যেখানে আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় বলছেন কা কা কা। ইন্না আতাইনাকা ফালা ওয়া রাব্বিকা ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা নাফিলাতাল্লাকা আসা আইয়াবআসাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আতাইনাকা। সব জায়গায় বলেছেন মাহবুব আপনি, 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 আর কেউ নেই। আল্লাহকে একটু জিজ্ঞেস করেন তো, আল্লাহ তুমি একমাত্র মাহবুব, ওনাকে বানাইলা, কা 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 বলে সব ওনাকেই দিয়ে দিলা, আর কাউকে সম্বোধন করলা না। আমার আল্লাহ বলেন, কেন করব না? শোনো, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, গোটা পৃথিবীতে আমার নাম লেনেওয়ালা কেউ নেই। বাইতুল্লাহ শরীফ আমার পবিত্র ঘর, সেই ঘরের চতুর্দিকে 360 বুত লাত, উজ্জা, মানাতার, হুবলের পূজা করে। বাইতুল্লাহর ভিতরে লাগাইছে মূর্তি, আমার ঘরকে উলঙ্গ হয়ে তওয়াফ করে। ওই সময় একমাত্র আমার মাহবুব, আমার হাবিব, গোষ্ঠী জ্ঞাতির লোক তার পক্ষে কেউ নাই, মক্কার কোনো মানুষ তার পক্ষে নাই, তার পক্ষে স্লোগান দেওয়ার কেউ নাই, পক্ষ অবলম্বন করার কেউ নাই, সমর্থন করার কেউ নাই। হেরা গুহার থেকে বের হয়ে একমাত্র আমি আল্লাহকে মাহবুব জেনে আমার সাথে কাউকে শরীক না করে সমস্ত মূর্তি পূজারীদের মধ্যখানে আমার পবিত্র ঘরকে সামনে নিয়ে দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। সাথী সঙ্গী কেউ, পক্ষ অবলম্বন করার কেউ, পেছনে মুক্তাদি কেউ নাই, একমাত্র শুধু আমার উপর ভরসা করে তিনি দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। এখন আমি যে ইন্না আতাইনাকা বললাম, ফালা ওয়া রাব্বিকা বললাম, ওমা আরসালনাকা বললাম, এই জন্য তোমরা যদি প্রশ্ন করো, নয়াপুরের মানুষকে জিজ্ঞেস করতে চাই, আমার হাবিব আমার ঘরকে সামনে নিয়া সমস্ত দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে, দর বই সব কিছুকে বাদ দিয়ে আমার হাবিব তখন কি বলছিলেন? সুবহানাকা, সুবহানা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা
ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম পাক ও পবিত্র তুমি, রহমান তুমি, রহিম তুমি, কিয়ামতের দিনের মালিক তুমি, রব্বুল আলামিন তুমি, তুমি ছাড়া মাবুদ কেউ নাই, একমাত্র ইবাদত তোমার জন্য করি, সাহায্য একমাত্র তোমার কাছে চাই, আর কারো কাছে চাই না। আমার হাবিব বলছে সুবহানাকা, আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা। আমার হাবিব বলছে মাহবুব তুমি ছাড়া কেউ নাই, আমি আল্লাহ বলছি মাহবুব তুমি ছাড়া কেউ নাই। চিনলেন না নবীরে? খালি জিলাফির দাম বাড়ান। আহা হাই হাই মুসলমান, আমার নবীর আপন চাচা, আপন চাচা। রাসূল জন্মের পরে সর্বপ্রথম এই জমিনের উপরে মিলাদ পড়েছে আবুল আহাব। আপনারাও ঘুমাইছ? বর্তমান যুগে মিলাদ পড়ে জিলাফি দিয়া, খিচুড়ি দিয়া, ফিন্নি দিয়া, ফায়েস দিয়া। আবুল আহাব মিলাদ পড়ছে বান্দি আজাদ করে। কথা কয়, বান্দির দাম বেশি না জিলাফির দাম বেশি? জি, বান্দি আজাদ করে মিলাদ পড়েছেন আবুল আহাব। জান্নাতে যাইব তো? আরে জোরে হুজুর মন হয় জাহান্নামের গেটে খাড়ি থাকবো চাচার লাইয়া। আসতে কোন দিই? জি পারবে? হুজুর সুপারিশ করব? আরো জোরে, আরো জোরে। কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ও হাবিব, ও মাহবুব, আপনাকে আমি রব দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতে দিতে ফাতারদা, আপনাকে রাজি কইরা ছাড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আমরা যারা আসছি, আমরা সবাই একটা ওয়াজ করি, যারা মাহফিলে আসছেন, ইন্তজাম যারা করছেন, তাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহরে রাজি করেন। আল্লাহ কি কয়? আল্লাহ কি কয়? হাবিব আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, ফাতারদা, যতক্ষণ রাজি না হন ততক্ষণ দেব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে আয় হায়। এখন আল্লাহর হাবিব কি কইছে এটাও শুনবেন? বলবো? আল্লাহর হাবিব বলেন আল্লাহ দিতে থাকবে, আমিও রাজি হইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন না পরে মানুষ ভালো করে শোনো, আল্লাহর হাবিব বলেছেন আমি আল্লাহ পাকের দরবারে চাইতেই থাকবো, চাইতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতে থাকবেন, দিতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত নয়াপুরের আদনা একজন উম্মত জাহান্নামের আগুনে থাকবে, আমি রবি রাজি হব না। আদনা একটা উম্মত যতক্ষণ জাহান্নামের আগুনে থাকবে, আমিও রাজি হইতাম না। ওই আদনা উম্মতটাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করাইয়া তারপরে আমি রাজি। আহা নয়াপুরের বাইরা, সোনারগাঁর বাইরা, ঢাকা শহরে জন্মগ্রহণ করেছ, মক্কা মদিনার থেকে ৬০০০ মাইল দূরে। আল্লাহর নবী যেই জমানায় জন্মগ্রহণ করেছিলেন, এর থেকে ১৫০০ বছর পরে, ঠিক না বেঠিক? রাসূলের ভাষা ছিল আরবি, তোমার ভাষা বাংলা, ঠিক না বেঠিক? রাসূলের দেশের সৌদি আরবের মানুষের সাথে তোমার চেহারার মিল আছে? কোনো মিল? আল্লাহর নবীর সাথে তোমার খালাতো ভাই, মামাতো ভাই, বাজনা ভাতিজার কোনো সম্পর্ক? কথা কয় না, ঠিক না বেঠিক? জীবনে কোনোদিন রাসূলকে তুমি দেখো নাই, তুমিও তোমারও রাসূল কোনোদিন দেখে নাই। আল্লাহর হাবিব বলেছেন উম্মতরে, যদি আমার তরিকা মতো চলতে পারো, আমার সঙ্গে যদি কানেকশনের লাইন লাগাইতে পারো, হে উম্মত, আমার চাচা জাহান্নামের আগুনে পড়ে থাকবে, আমি তার জন্য একটা শব্দ আল্লাহর কাছে বলতে পারবো না। তুই সোনারগাঁর মানুষটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আগে আমি নবী জান্নাতে কদম দেব না। মুসলমান নবীর চিনলা না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনাকা। হাবিব, ও মাহবুব, শুধুমাত্র কেবলমাত্র আপনাকে দিয়েছি, আপনাকে
দিয়েছি, কোনো কিছুর বদলা না, আমি আল্লাহ খুশি হইয়া। সুবহানাল্লাহ। কি দিছি? আল কাউসার, আল কাউসার। এখন আপনাদের জিজ্ঞাসা করলে আপনারা বলবেন যে হাউজে কাউসার। ওলামায়ে কেরাম এখানে আছে। আল কাউসার, আমার আল্লাহ বলেন অগণিত অপরন্ত নিয়ামতের ভান্ডার আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। আল কাউসার 30 পারা কোরআন আপনাকে দিয়েছি। আমার আল্লাহ বলেন এর চাইতে ভালো কোন গ্রন্থ আমি আল্লাহর দরবারে থাকলে কোরআন না দিয়া সেটা আপনাকে দিতাম। এর চাইতে ভালো কোন গ্রন্থ আমার দরবারে নাই। আখলাক দিয়েছে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। ও হাবিব, বিরাট বড় সাহাবায়ে কেরামের জামাত দিয়েছি, এত বড় জামাত আর কাউরে দেই নাই। ও হাবিব, কিয়ামত পর্যন্ত গণিত উম্মত আপনাকে দিয়েছি, এত উম্মতের বহরার কাউরে দেই নাই। ও হাবিব, সৃষ্টির সর্বপ্রথম আপনাকে বানাইছি, আব্বাল আখিরের নবী আপনাকে বানাইছি। আল কাউসার সমস্ত নবীদের নবী আপনাকে বানাইছি। আল কাউসার খুলাফায়ে রাশিদিন আপনাকে দিয়েছি। আল কাউসার সিদ্দিক আবু বকর সিদ্দিক আপনাকে দিয়েছি। আল কাউসার আশরায়ে মুবাশশিরার 10 জন সাহাবী দিয়েছি। আল কাউসার হাউজে কাউসারের মালিক বানাইছি। আল কাউসার হাসরের ময়দানে আপনাকে জান্নার মালিক বানাইছি। আল কাউসার সুপারিশ একমাত্র আপনার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব। অপরন্ত নিয়ামতের ভান্ডার আপনাকে দিয়েছি। ও মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের আমার নবী, আল্লাহর খলিল, আল্লাহর হাবিব। একজন হাবিব আর একজন হাবিব আর একজন খলিল। এখন উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, দেখেন তো হাবিব অর্থ কি আর খলিল অর্থ কি? দোস্ত, ফ্রেন্ড। ফ্রেন্ড বর্তমান ডিজিটাল যুক্ত। ফ্রেন্ড, হাবিব অর্থ ফ্রেন্ড, খলিল অর্থ ফ্রেন্ড। বেশ কম রাখি, কি বেশ কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলিলের সাথে বন্ধুত্ব করে সবকিছু নিয়ে নিছি, হাবিবের সাথে বন্ধুত্ব করে সব দিয়ে দিছি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলিলের সঙ্গে বন্ধুত্ব করে তার কাছে কিছু সারি নাই, হাবিবের সঙ্গে বন্ধুত্ব করে কোনো কিছু চুপাই নাই। কথা বুঝেন নাই? বুঝেন নাই? খলিলুল্লাহ, আশিকুল্লাহ, হাবিবুল্লাহ, মাশুকুল্লাহ। যিনি খলিল তিনি আল্লাহর আশিক, যিনি হাবিব আল্লাহ তার আশিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে খলিল, তুমি আমার আশিক, দেখি কেমন আশিক, তোমার জানটা আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম খলিল নমরুদের আগুনে জাপ দিয়ে পড়ে গেছে। হে খলিল, তুমি আমার আশিক, কেমন আশিক দেখি, বিবি বাচ্চা আমার রাস্তায় দিয়ে দাও। ইব্রাহিম খলিল বিবি বাচ্চা নিয়ে রাইখা আসছে গায়রি জি জারইন, যেখানে কোনো দানা পানি নাই। হে ইব্রাহিম, তুমি আমার খলিল, তুমি আমার আশিক, দেখি কেমন আশিক, তোমার সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও। মেহমানদারি করে বিতরণ করে দিয়েছেন। হে ইব্রাহিম, তুমি আমার আশিক, দেখি কেমন আশিক, কলিজার টুকরা সন্তান আমার রাস্তায় দিয়ে দাও। সন্তানকে জবাই করার জন্য শরীরে নিচে রেখে দিয়েছেন। হাবিবের পালা যখন আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি যদি রাজি থাকেন আপনাকে খুশি করার জন্য উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বকরি স্তনের মধ্যে হাত দিবেন, যেই বকরি জীবনে কোনোদিন বাচ্চা দেয় নাই, হাতটা লাগার সাথে সাথে উলানটা দুধে ভরপুর করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাহবাদের ঘরে গেছে, যাওয়ার পরে কয় একটা বকরি দাও তো দেখি, দুধ দহন করে খাইতাম। দুধের কোনো বকরি আমার কাছে নাই। কই যে বকরিটা দেখা যায় সামনে, এটা দাও তো। কই রে, জীবনে কোনোদিন বাচ্চাও দিছে না, গাভীন হইছে না। আল্লাহর হাবিব ডাক দেখো, দেখি না একটু আমার কাছে আনো না। কাছে আনছে, হুজুর উলানটার মধ্যে হাত দিছে, দেওয়ার সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেছে। বকরিরও স্বাস্থ্য ভালো হয়ে গেছে। উম্মে মাবাদকে ডাক দিয়ে একটা বালতি নিয়ে আসো, আনছে বালতি, হিটা বইরা দিয়ে আরেকটা নিয়ে আসো, আনছে আরেকটা, হিটা দিয়ে বইরা দিয়ে আরেকটা নিয়ে আসো, আনছে আরেকটা, হিটা বইরা দিয়ে আরেকটা নিয়ে আসো। একটু পরে উম্মে মাবাদ ডাক দিয়ে দুধ আর ঘরে রাখবার জায়গা নাই।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় হায় হায়, চিনলেন না চিনলেন না। আবু জাহেল এসে তো ভাতিজা, ওই যে গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দেয়, মনে করবো তুমি নবী। আল্লাহ নবী কো চাচা গাছটা জায়গার থেকে সাক্ষী দিলে হইব না, কাছে আইসা। আবু জাহেলকে আমি তো মনে মনে কাছের কথাই ভাবছিলাম, তুমি যখন কাছে, আর দূরের কথাই ভাবছিলাম, তুমি যখন কাছের কথা বলছো। আল্লাহ নবী হাত দিয়া এইভাবে ইশারা দিছে, গাছ মাটি সহ রাসূলের সামনে ইশা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। চিনলেন না নবীরে, চিনলেন না? আবু জাহেল এসে ভাতিজা একটা অলৌকিক ঘটনা দেখাও তো, তুমি যে নবী। ভাতিজা ওইটা কো চাচা ঘটনাটা কি জমিনে দেখাবো না আসমান? ভাতিজা আসমানে দেখাইলে তো ভালোই হয়। পূর্ণিমার 14 তারিখের চন্দ্রীর রাত্রি আল্লাহ নবী খোলা আকাশের নিচে দাঁড়াইছে, দাঁড়ায় আঙ্গুলটা এইভাবে ইশারা দিচ্ছেন, আকাশের চন্দ্র 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে গেছে। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার নাম আসহাবে সুফফা। কি মাদ্রাসা? আসহাবে সুফফা। ওই মাদ্রাসার ছাত্র হযরতে আবু হুরায়রা বোর্ডিং এর মধ্যে খায়। বোর্ডিং এ খাবারের কোনো ব্যবস্থা নাই, পেটের খিদায় পেটের চামড়াটা পিটে লেগে গেছে। আয়েশা দেখে আল্লাহ নবী মসজিদের নবীতে বসা একা একা, হুজুরের কাছে যে আস্তে করে বসে, হুজুর বেশ কিছুদিন যাবৎ বোর্ডিং এ খাবারের কোনো ব্যবস্থা নাই, না খাইতে খাইতে হুজুর পেটের চামড়াটা পিটে লেগে গেছে, হুজুর উঠতে দাঁড়াইতে পারি না, মাথা চক্কর দে। এই কথা বইলা মসজিদ নবীর কোনার মধ্যে যায় আবু হুরায়রা চুপচাপ বসে জিকির করতেছে। মনে মনে ভাবছে, যদি আল্লাহর নবীর দরবারে কোনো খাবার দাবার কিছু হাদিয়া তোফা আসে, এটা আল্লাহর নবী আমারে ফালাইয়া খাইতো না। একটু পরেই দেখে একজন লোক আসতেছে, হাতের মধ্যে একটা কাপ। তখনকার সময়ে চা ছিল তো, কফি আছিল, মালটোবা। জি, কাপ দেখলে মানুষ কি মনে করতো? দুধ। হযরত আবু হুরায়রা মনে মনে খুব খুশি যে আল্লাহর নবীর যেহেতু একটু আগে বলে আসছি, আর দুধটা যদি হুজুরের কাছে আসে, হুজুর এটা আমারই খাইতে দিব। এক কাপ দুধে তোর পেট ভরবে না। আচ্ছা তারপরও একটু হনে হইল তো, কথা বুঝেন না? আল্লাহর নবী দুধের কাপটা হাতে লয়ে আবু হুরায়রা লাফ দিয়ে এসে হুজুরের সামনে দাঁড়াইছে। দাঁড়াইবার পরে আল্লাহর নবী ডাক দিয়া ক, নয়াপুর মাদ্রাসার বোর্ডিং এ কয়জন ছাত্র দেখো তো। নয়াপুর না কইলে আপনারা বুঝতেন না, এই জন্য কইলাম। আবু হুরায়রার কলিজা কামড় দিছে। ঘটনা কি? দুধ হইল এক কাপ, হুজুর দি মাদ্রাসার বোর্ডিং এর ছাত্র তালাশ করে। আবু হুরায়রা গণ্যা এক হুজুর 70 জন। কয়জন? আল্লাহর নবী দুধের কাপ আবু হুরায়রার হাতে দিয়ে আবু হুরায়রাকে বলেন, যাও এক কিনার থেকে সবাইকে পান করাও। হযরত আবু হুরায়রা কো, ভাবলাম কি রইলটা কি, হুজুরও বুঝলাম। হযরত আবু হুরায়রা এক কিনার থেকে পান করানো শুরু করে দিয়েছেন। 70 জন সাহাবী পেটে ভরে পান করার পরে কাফের মধ্যে তাকায় দেখে এক ফোঁটা দুধ কমে নাই। আল্লাহর হাবিবের দরবারে ফেরত নিয়ে আসছে, বলে হুজুর। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সবাই পান করছে? বলে জি হুজুর। তুমি পান করছো? বলে হুজুর আপনি সবাইরে পান করাইতে কইছেন, আমারে পান করার কথা কোন নাই তো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এবার তুমি খাও। হযরতে আবু হুরায়রা যেমন খিদা তেমন টান। এতক্ষণ যে 70 জন তার সামনে পান করছে, খিদা কমছে না বাড়ছে? যেমন খিদা তেমন টান, মনের ইচ্ছা মতো পান করার পরে আল্লাহর হাবিবের দরবারে ফেরত নিয়ে গেছেন। হুজুর ডাক দিয়া কয়, আরো খা। দ্বিতীয়বার হুজুরের কথায় আবার পান করে ফেরত নিয়ে যাওয়ার পরে হুজুর ডাক দিয়া বলেন, আরো খা। তৃতীয়বার পান করার পর হুজুরের দরবারে ফেরত নিয়ে গেছেন। হুজুর বলেন, আরো খা। হযরতে আবু হুরায়রা বলে, হুজুর একবার দুইবার তিনবার পান করার পরে আমার গলা পর্যন্ত হয়ে গেছে, আর জায়গা নাই। কিন্তু আবু হুরায়রা বলেন, 3 বার আমি পান করেছি, 70 জন সাহাবী পান করেছেন,
কাফের দিকে তাকায় দেখি এক ফোঁটা দুধ কমে নাই। মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল আর আমার নবী হাবিব। বুঝেন, ভালো করে বুঝেন। হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? জি। যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন আগমন করছে, করছে না? কারো কাছে একবার, কারো কাছে দুইবার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 40 বার, কোন কোন নবীর কাছে আসছে 400 বার। কয়বার? বুজুর্গানে দিন একটা হিসাব করে বলছেন যত নবীর কাছে যতবার জিবরাইল আগমন করেছে সবগুলি একত্রিত কইরা গড়ে ভাগ করলে এক এক নবীর ভাগে 3 বার করে পড়ে। কয়বার করে পড়ে? 3 বার। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আসছেন 24,000 বার। এই সুবহানাল্লাহ, 24,000 বার, 24,000 বার। কয়বার? 24,000 বার। হযরত মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, কি নাম? আল্লাহর সঙ্গে কথা কয়। কার সাথে? মুসা আলাইহিস সালাম আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ কথা কি সরাসরি তুমি বলতেছো না কোনো ফেরেশতার মাধ্যমে? ইজরা নারান فقال لأهلهم كسوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله। কথা কইতেছে কেডা? হ্যাঁ? মুসা আলাইহিস সালাম খালি খারুয়া শুনে আর কইরি আল্লাহরে পাইছিলাম, যদি আল্লাহ একটু বলার সুযোগ দিত তাইলে আল্লাহর সাথে কথাটা করে একবারে মনটা বইরা কইতাম। আপনারা আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেলে ছেড়ে দিবেন? হ্যাঁ? এ পর্যন্ত কয়বার পাইছেন? যে সর্বনাশ, আমি পাইছি দৈনিক 5 বার। আমি দৈনিক 5 বার পাইছি। আর হাফেজ তাফাজ্জুল হক সাহেব যে আপনাদের এখানে ওয়াজ করে গেছে উনি পাইছে 6 বার। ঘুমাইছে ঘুমাইছে। এক মাহফিলের মধ্যে আমি বললাম যে আল্লাহ পাকের টেলিফোন নাম্বার ভালো করে লেখা নেন। টেলিফোনে কোনো কোড টুট নাই। কোড বুঝেন তো? আপনি যদি রবি ব্যবহার করেন তাহলে কোড হইল 018, বাংলা লিঙ্ক হইলে কোড হইল 019, গ্রামীণ হইলে কোড হইল 017, আর ঢাকার সঙ্গে যদি ল্যান্ড ফোনে কথা বলতে চান 02, চট্টগ্রামের সাথে কথা বলতে চাইলে 013, ঠিক না? হ্যাঁ, আমেরিকাতে কথা বলতে চাইলে আমেরিকার কোড হইল 001, লন্ডন ইংল্যান্ডের সাথে কথা বলবেন 0044, বাংলাদেশের সাথে অন্য দেশ থেকে কথা বলবেন 0088। আল্লাহ পাকের টেলিফোন নাম্বার কোনো কোড নাম্বার টাম্বার নাই। 24434, 244 আস্তে কর 244 কোনো কোড নাম্বার টাম্বার। কুমিল্লা গেল 24434, চট্টগ্রাম গেল 24434, আমেরিকা গেল 24434, ইংল্যান্ডে গেল 24434, ইউরোপে গেল 24434, চীনে যাবেন 24434, ভারতে যাবেন 24434, বাইতুল মুকাররমে যাবেন 24434, গ্রামের পাঞ্জেগানায় যাবেন 24434, রাতের অন্ধকারে উঠবেন 24434। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের, আসরের নামাজের, মাগরিবের নামাজের, এশার নামাজের 24434। মন থাকবো তো?
আমাকে একজন লোক এরকম, যেমন আপনাদের মহিউদ্দিন সাহেব এরকম এসে পাশে বসে, এরকম আমার এক বন্ধু পাশে বসা, আমি মাহফিলে ওয়াজ করতেছি, উনি আমার আস্তে করে আল্লাহ পাকের এখন তো বর্তমান মোবাইলের যুগ, আল্লাহর কোনো মোবাইল নাম্বার টাম্বার থাকলে হিডিও আমরা দিয়া যান। আমি বললাম হ্যাঁ আল্লাহর মোবাইল নাম্বারও আছে, এটা আরো সহজ, এটা আরো সহজ, এটার কোনো কুটকুট নাই। 222 222 মন থাকবো, 222 আল্লাহর মোবাইল নাম্বার। বিশ্বাস হয় না? রাত্র 2টা, 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। রাত্র 2টার সময় উঠবেন, 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি, ডাইরেক্ট আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানেরা আমার আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাত্র 2টার সময় আল্লাহ ডাক দিয়ে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আসো কেউ গুনাহগার, সুবহানাল্লাহ, আসো কেউ খাতাওয়ার, আসো কেউ গুনাহগার। কোন ধরনের গুনাহ তুমি করছো? কুফরি করছো, শিরকি করছো? যেই ধরনের গুনাহ করো, গুনার ময়লার দিকে না তাকে আমার রহমতের দিকে তাকাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রাত্র 2টা, 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। কথা কয় রাত্র 2টা, 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। মন থাকবো, মন থাকবো, মন থাকবো, মন থাকবো। আয় হায়, হযরত মুসা আলাইহিস সালাম কার লগে কথা কয়? হ্যাঁ, আল্লাহরে দেখছে তো কথা কয়, দেখছে? ও মাই গো, দেওয়ানবাগির ফিরে ডেইলি রাত্রে আল্লাহরে দেখে। আর আমরা পরিষ্কার পরিষ্কার ভাষায় বলে গেলাম, আমার থেকে বড় ফাগরি মাথাত বান্ধিয়া, আমার থেকে আরো লম্বা পাঞ্জাবি যদি হয়, আবা কাবা জুব্বা কুব্বা লাগাইয়া কেউ যদি আইসা আপনাদের একবার ফুসকুনিটা পার হয়ে গেছে, হাইটটা নৌকা সারা মেঘনা নদী হাইটটা পার হয়ে গেছে, আইসা ফারায় যদি আমি আল্লাহরে দেখি, শয়তান, কাজ্জাব, মৃত্যুক, দুঃখবাজ, বন্ধ, প্রতারক, প্রতারক, প্রতারক। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কোন নবী আল্লাহরে দেখতে পারে নাই, শুধুমাত্র আমাদের নবী দেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এখন একটা দল বাইরিছে, এরা হলো আগলা হাদিস। এরা কয় আমার নবী আল্লাহরে দেখছে না। যুক্তি কি? যুক্তি হইল হযরত মুসা আলাইহিস সালাম কোহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলছে, আল্লাহরে দেখছে না। আল্লাহর হাবিব কেমনে দেখলো? আমি জিজ্ঞেস করতে চাই, জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ তো আমরা যাবো? ইনশাআল্লাহ, আসতে কর ইনশাআল্লাহ যাবো তো। জান্নাতে যাইলে আল্লাহরে দেখবো। জান্নাতে গেলে যদি আল্লাহরে দেখি, তা আমার নবী দেখবিদেরকে আমি আল্লাহ পাক এলেম যা দিয়েছিলাম, মুজিজা যা দিয়েছিলাম, নবুয়ত প্রমাণের জন্য যত কিছু তাদেরকে দান করেছি, সবগুলি একত্রিত করার পরে বাকি আমার দরবারে যা ছিল সব আপনার ঝুলিতে ঢেলে দিয়েছি। সব দিয়ে দিয়েছি, সব সব দিয়ে দিয়েছি। মুজিজা দিয়েছি অন্যান্য নবীদেরকে 1টা 2টা 3টা 4টা 5টা, আর আপনার 3.5 হাত বডি পুরাটাই মুজিজা, আপনার জিন্দেগি পুরাটাই মুজিজা। সুবহানাল্লাহ, আস্তে কর। শরীর থেকে গাম বের হবে, গামটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। মুখের থেকে তুতু বের হবে, সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক।
দাঁত বের করবেন মজুজা, টুট লড়াইবেন মজুজা, জিহ্বা বের করবেন মজুজা, তুতু বের করবেন মজুজা, ঘাম বের করবেন মজুজা, হাত লাগাইবেন মজুজা, আঙ্গুল লড়া দিবেন মজুজা, হাত উঠাইবেন মজুজা, রাস্তায় দাঁড়িয়ে থেকে হাত উঠাবেন, আবু হুরায়রার মার অন্তরে হেদায়েত পৌঁছে যাবে, দাঁড়িয়ে কামে বসে হাত উঠাবেন, উমর মুসলমান হয়ে আপনার দরবারে চলে যাবে, মক্কার থেকে হাত উঠাইবেন, বেলালকে হাফসের থেকে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে, মদিনার থেকে হাত উঠাবেন, পারস্য থেকে সালমানকে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে, আপনি আঙ্গুল লড়া দিবেন, আকাশের চন্দ্র দুই টুকরা করে ফেলা হবে, মসজিদের মিম্বরে বসে হাত উঠাবেন, হাতটা মুখে মুছবার আগে মদিনাকে বৃষ্টি দিয়ে ভাসায় দেওয়া হবে। মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগি পুরাটাই মুজিজা। মরা গাছের নিচে বসছে, বসার সাথে সাথে গাছটা জীবিত হইয়া পাতা মিল্লা রাসূলের মাথার উপরে ছায়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী আয়েশা বলে, হুজুর সূর্যাস্ত চলে গেছে, আসরের নামাজ পড়ি নাই। আল্লাহর নবী পশ্চিম দিকে তাকায়া, সূর্য আসরের নামাজের টাইম। সুবহানাল্লাহ। খন্দক খুঁড়তেছে, একজন সাহাবী এসে বলেন, হুজুর পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছে। আল্লাহর নবী নিজের কাপড়টা উঠে সাহাবীকে দেখায় বলছেন, তোমার পেটে একটা, আমার পেটে দুইটা। হ্যাঁ মুসলমান, অর্ধেক খান আর অর্ধেক প্লেটে রাখেন, কোথায় লেবো বেরিয়ে, কোথায় লেবো। দুইটা পাথর বাঁধা। হযরত জাবেরের বাড়ির কাছে দৌড়ে জাবের কাছে বিবির কাছে যায়, বলে, ও বেগম ঘরের মধ্যে কোনো খাবার টাবার আছে কিনা, সামান্য একটু। আল্লাহর নবী পেটে খিদায় কষ্ট পাইতেছে, আরে আমার বাড়ির কাছে আইসে এরকম তো করতে, হুজুরে যদি কিছু খাওয়াইতে পারতাম। বেগমটাকে দেখো, ওই যে ছোট্ট বকরির বাচ্চাটা আছে আর সামান্য কিছু আটা আছে, আমি তুমি দুইজন আর একজন, তিনজনের বেশি কিন্তু খাইতে পারবে না। জাবের বকরিটাকে জবাই করে গোশতগুলি কাটতে দিয়ে কাজে গোশতটা পাক করো আর রুটিটা বানাও, আল্লাহর নবীরে দাওয়াত করে নিয়ে আসি। বেগম আবার আপনাদের এই সোনারগাঁ নয়াপুরের বেগমদের মতো খুব চালাক। বেগম ডাক দিয়ে, তুমি যেভাবে খুশি হয়ে যাইতেছ, তুমি তো যাই আল্লাহর নবীর সামনে জোরে আওয়াজ করে কইবা, হুজুর চলেন আমার বাড়ির দাওয়াত। তখন সব সাহাবীরা শুনলে বিপদ না? তুমি যে আস্তে আস্তে কানে কানে হুজুরে আলাদা কইরা আস্তে করে চুপচাপ হুজুরে নিয়ে আইসো, সবাই যাতে না জানে। বেগমের কথার মতো আল্লাহর নবীর কাছে যাইয়া হযরতে জাবের আস্তে করে কানে কানে কই, হুজুর চলেন আমার বাড়িতে, সামান্য খাবারের ব্যবস্থা করছি, আপনার দাওয়াত। যেই খালি কইছে, আল্লাহর নবী খন্দকের দিকে মুখটা করে কয়, ও খন্দকের সাহাবীরা চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের হুঁশ নাই। দাঁড়াইয়া বাড়ির ভিতরে যাইয়া বেগমকে ডাক দিয়া বলেন, বেগম জানালার পর্দাটা একটু সরাইয়া দেখ। বলে, কি হইছে? বলে, আল্লাহর নবী সমস্ত সাহাবীকে নিয়ে রওনা করেছেন। বলে, কিভাবে আল্লাহর নবী সমস্ত সাহাবী নিয়ে রওনা করেছেন? খাবার পরিমাণ রাসূলকে বুঝায়া বলছিল কিনা? বলে, হ, যে এভাবে তুমি বলে দিয়েছ, হুজুরকে আলাদা করে আস্তে করে দাওয়াত দিয়েছি। বলে, তারপরে কি হয়েছে? আল্লাহর হাবিব আমাকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে নাই, নিজের থেকে সবাইকে দাওয়াত করে ফেলেছেন। বেগমের ইমানটা কত শক্ত দেখেন। বেগম ডাক দিয়ে বলেন, স্বামী, আল্লাহর হাবিব যদি সবাইকে নিজের থেকে দাওয়াত করে থাকেন, তোমার আর আমার কিসের টেনশন? যিনি দাওয়াত করেছেন তিনি সব ব্যবস্থা করবেন। আল্লাহর হাবিব বাড়ির ভিতরে প্রবেশ করে জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের, পাক হইতেছে কোথায়? পাকের ঘরে আমাকে নিয়ে যাও। হুজুর পাকের ঘরে প্রবেশ করে জাবেরকে বলেছেন, নিজ দিয়া চুলার আগুন বন্ধ করবে না, একের পর এক লাকড়ি দিতে থাকবে, আগুনটা জ্বালায় রাখবে। সাহাবায়ে কেরামের দিকে মুখ করে রাসূল ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, 10 জন 10 জন করে জমাত বেঁধে আসো। 10 জন 10 জন করে আসতে শুরু করেছেন। আল্লাহর নবী 3টা করে রুটি, পরিমাণ মতো গোশত এক একজন সাহাবীর হাতে দিতে আরম্ভ করেছেন।
2.5 থেকে 3,000 সাহাবী পেটে ভরে খাওয়ার পরে দেখা গেল একটা রুটি আর এক টুকরা গোশত কমে না। আপনার হাতের মুজিজা, আপনার পায়ের মুজিজা। জন্মগ্রহণ করেছেন মক্কায়, মক্কা হয়েছে মক্কা মুকাররমা, গেছেন মদিনায়, মদিনা হয়েছে মদিনা মুনাব্বারা, গেছেন বাইতুল মুকাদ্দাস, হয়েছেন ইমামুল আম্বিয়া, আসছেন আরশে। কিয়ামত পর্যন্ত আপনার আগমনের খুশি আরশ বহন করতে থাকবে। আপনাকে দিয়েছি, তবে একটা জিনিস শুধু আপনার জন্য রাখছি, আর কাউকে দেই নাই। বলবো এটা? বলবো? হাবিব, একটা জিনিস শুধু আপনার জন্য রাখছি আর কাউকে দেই নাই। বলে এটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমি হইলাম মাবুদ, আপনি হইলেন মাহবুব। আমি রাব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমরা সব সময় একসাথে থাকবো, কোনোদিন জুদা হব না। বলবেন কেমন? বলে জান্নাতের প্রত্যেকটি গাছের পাতার দিকে তাকিয়ে দেখেন, যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহর হাবিবের নাম। জান্নাতের গেটের মধ্যে যাবেন, যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহর হাবিবের নাম। জান্নাতের মধ্যে সমস্ত নবীদের যে বালাখানা হবে, বালাখানার গেটের মধ্যে নেম প্লেটে যেখানে আল্লাহর নাম সেখানে আল্লাহর হাবিবের নাম। মুসলমানেরা, আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, দুনিয়াতে যত নবী প্রেরণ করেছি, নবীদের মুখে যেখানে আমার নাম সেখানে আপনার প্রশংসা। আসমানে যত কিতাব নাজিল করেছি, সমস্ত কিতাবে যেখানে আমি আল্লাহ পাকের রুবুবিয়তের বর্ণনা করেছি, সেখানে আপনি হাবিবের বরত্বের বর্ণনা করেছি। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল একসাথে বর্ণনা করেছি। আযানের মধ্যে যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার পাশাপাশি প্রতি সেকেন্ডে জমিনের উপরে বাজতে থাকবে। কবরের মধ্যে যাওয়ার পরে মান রাব্বুকার সওয়াল যেখানে হবে, সেখানে আমার নবিয়ুকার সওয়াল হবে। হাসরের ময়দানে যেদিন যাবে, জান্নাত আপনার হাতে থাকবে, আপনার স্থান হবে আমি আল্লাহ পাকের পাশে মুকামে মাহমুদ। মুকামে মাহমুদ, আমার নিকটতম জায়গায় আপনার জায়গা হবে। মুসলমান, এই উম্মতের অনুসরণের 1 নম্বরে